হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সন্ধ্যেবেলা আজকে হচ্ছে শুক্রবার সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 8টা 15 বাজে। বুকানকে পড়াচ্ছিলাম, সেই জন্য একটুখানি দেরি হলো ব্লগটা শুরু করতে। আর এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন নানান রকম আওয়াজ হচ্ছে। চা বসিয়েছি, সেই জন্য চায়ের ইন্ডাকশানে চা হচ্ছে, সেই জন্য চায়ের একটা জল ফোটার আওয়াজ হচ্ছে। আর এদিকে বাসনও তুলিনি, রান্নাঘরে এই সবেই ঢুকলাম। এই কারণে আমার আজকে সব কাজে একটু লেট। বুকানকে পড়িয়ে উঠলাম, তারপরে আসলাম। তাহলে চলো, বাসন মেজে গেছে, বাসনগুলো তোলা হয়নি, এখন তুলবো। আর রাতে দেখি এখানে রাতের যা রান্না করব, ডিম বিরিয়ানি করব, তারই এখানে চাল ভেজানো আছে, আলু কাটা আছে, আর এই দিকে এই যে পেঁয়াজ আর রসুন কাটা আছে। আর ওই দিকেও যে চা বসিয়েছি, জল ফুটছে। এখানে একটা কড়াই বসালাম, তেল গরম করতে দিলাম, কারণ ভাজবো হচ্ছে ভেজিটেবিল চপ। এই যে ভেজিটেবিল চপগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করা ছিল, সেগুলোই এখন ভেজে নেব। আর মুড়ি দিয়ে খাওয়া হবে। খুব খিদে পেয়েছে বুকানের বাবার, সেই জন্য। তেলটা সম্ভবত গরম হয়ে গেছে। হ্যাঁ, গরম হয়ে গেছে। আমি সবগুলো ভাজবো না, এর মধ্যে আমি রেখে দেবো হচ্ছে 3টে রেখে দেবো বুকানের বলছি, বুম্বার জন্য। কারণ হচ্ছে বুম্বা ভেজিটেবিল চপ ভাগে পাইনি, আমরা আগে একদিন খেয়েছি, বুম্বাকে দেওয়া হয়নি। বুম্বার জন্য রেখে দেবো। সেই সময় যদি আবার বুকান খেতে চায়, 2টো রাখতাম, সেই জন্য। কিন্তু আবার যদি খেতে চায়, সেই জন্য আবার একটা এখন আবার বেশি রাখতে হচ্ছে, এই আর কি। তাহলে চলো চাটা করি। ওদিকে জলটা ফুটে গেছে, লিকার চা করবো। আর এদিকে ভেজিটেবিল চপ হচ্ছে। বুকান যদিও আগের দিন ভেজিটেবিল চপ খায়নি। আর আমাদের এখানে হচ্ছে কীর্তন, আমাদের 12 মাসে 13 পার্বণ আমাদের এখানে লেগেই আছে। প্রতিদিন মাইক কোনো না কোনোভাবে আমরা শুনতে পাবোই, এরকমই ব্যাপার, কোনো দিনই মাইক বন্ধ নেই। এই দেখো, একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলেই হবে। এটা আস্তে আস্তে ভাজা হোক, আর একটুখানি বাড়িয়ে দিই ফ্লেমটা। আর ওদিকে আমি এখন দেবো চিনি আর চা। তাহলে আমি চাটা করে নিই, পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো একটু সরাও তো। এই যে বন্ধুরা, চা, এই চাটার অবস্থা দেখো। কথা বলতে গিয়ে চাটা কমে গেছে। জবা বললো জবার হতেই হবে। আর এই যে এইটা হচ্ছে জবাকে দিলাম বাটি করে চপ মুড়ি। আর শুনু ওদিকে জল মুড়ি খাচ্ছে, জল দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। সব থেকে ভালো খাবার এটা হচ্ছে, পেট ঠান্ডা করা খাবার। আর এদিকে জবাও বই নিয়ে এসছে আজকে আমি বই পড়বো না, কারণ আমার এখনও অনেক কাজ আছে। আর এদিকে ওর বাবাও মুড়ি খাচ্ছে, খুব খিদে পেয়েছে, বললামই যে ওর খুব খিদে পেয়েছে, মুড়ি চপ খাবে আর বই পড়ছে। আর এই যে ভেজিটেবিল চপ ওই যে বললাম 4টে ভেজেছি, আর 3টে রয়েছে, 3টে বুম্বা আসলে ভেজে দেবো। আর এদিকে চলো তাহলে আমরা এখন চাটা খাই। ভালো হচ্ছে চপটা, আগের দিনও তো একই জিনিস ফ্রিজে ছিল, তাই মুড়ি আর চপ। ভেবেছিলাম একটু ধনেপাতা দেবো, এখন কে যাবে অন্ধকারের মধ্যে ধনেপাতা তুলতে। ভালো হচ্ছে, আমি এখন চাটা খাবো, আমারও খুব খিদে পাচ্ছে, খেয়ে নিই। তারপরে আবার রাত্রে রান্নাবান্না করতে হবে। বললামই আগের দিন বিরিয়ানির একটু ঝোল রয়ে গেছে, বেশি হয়ে গেছিলো ঝোলটা। সেটা দিয়েই আজকে ঘরের চাল, আমরা যে চাল খাই ভাত, সেই চাল দিয়ে আজকে বিরিয়ানি করব। কোনো রকম বাসমতি রাইস টাইস না, দেখা যাক কেমন হয়, জানি না কেমন হবে। যেরকমই হোক খেয়ে নিতে হবে, এই আর কি। চলো, হ্যাঁ, খাওয়ার জিনিস এক্সপেরিমেন্ট করে দেখতে হবে না, ভালো তো হবেই। চালটা তো অন্যরকম, এই জন্য সব চালেই হবে। ঠিক আছে, তাহলে চলো খেয়ে নিই, তারপর আবার রান্নাঘরে যাবো, ওইগুলো করতে হবে। খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর তারপরে কিন্তু এখানে আমি আলুটাও ভেজে নিয়েছি। আর আলুর গায়ে এগুলো দেখে মনে করো না যে কিছু অন্য কিছু, ওই ভেজিটেবিল ভাজছিলাম, সেই তেলেই আমি আলুগুলো ভেজেছি, সেই কারণে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার যে তেলটা রয়েছে, এর মধ্যে আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে বেরেস্তা করে নেব। আজকে যেহেতু ওই ঝোলের মধ্যে পেঁয়াজ লঙ্কা সবই আছে, সেই ক্ষেত্রে আমার কিন্তু আজকে আলাদা করে আর পেঁয়াজটা আজ ওই ঝোলে দিতে হবে না, শুধুমাত্র ওই বেরেস্তাটা করব, সেই কারণেই পেঁয়াজটা দিলাম। এই পেঁয়াজটুকু দিলেই হয়ে যাবে। বেরেস্তাটা করে তুলে নিই। আর এদিকে আমার ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। এই দেখো ফেটে গেছে ডিম, তার মানে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এই জলে খানিকক্ষণ থাকবে, তারপরে আমি এটাকে ছাড়িয়ে ভেজে নেব ডিমটাকে। তাহলে চলো বেরেস্তাটা করে নিই। আর চালটা তো অলরেডি ভিজেই গেছে, আমি এগুলো তৈরি একদম করে তারপর ভাতটা আমি বসিয়ে দেব। এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি, হালকা করেই ভাজবো। আর এদিকে বেরেস্তাটাও হয়ে গেছে। এখান থেকে আমি 2-4 কোয়া রসুন একটু থেতে করে তেলের ওপর দিয়ে দেবো, আর কিছু দেবো না। আর তো
তাহলে করি। গ্যাটিস ডিম বিরিয়ানি, সবই গ্যাটিস, চালও গ্যাটিস, ঝোলও এইখানে আছে, পরে তোমাদের দেখাচ্ছি। আর করে নিই তাহলে। দেখো বন্ধুরা, কারেন্ট চলে গেছে, ঠিক আছে। আর এদিকে ওই যে যেই ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এই ডিম আর আলুটা দিয়ে দিয়েছি। আর একটু ফুটবে, ফুটলেই আমি নামিয়ে দেব। তারপরে আর ভাতটা বসাবো। যে কারেন্ট চলে গেল, কি সমস্যা আর বলবো। সত্যিই তাই, কেন গেল? ঝড় নেই, বৃষ্টি নেই, জবা ওই যে জল নিয়ে এসছে। কারেন্ট আসলেই আমরা ভাতটা করব। আর এটা আস্তে আস্তে হোক। না না, কুয়ো থেকে না, জবা বলছে আমি কি কুয়ো থেকে জল তুলে নিয়ে আসলাম? না সেটা না, মানে জল, হ্যাঁ সেই এগুলো ভাবলাম কি ধুয়ে ফেলবো, কারেন্ট মানে না থাকলে ধুয়ে ফেলা যায়। চালটাও ধুতে হবে, চালটাও ধোবো ভাবলাম। বিরক্ত কিরম লাগে কারেন্ট, এখন কোনো প্রয়োজনই নেই কারেন্ট যাওয়ার। হ্যাঁ ওই যে জবা, আমি বললাম দেখে জবা চালটা ধুতে লাগলো। আমরা অন্ধকারে, আর আমার রান্নাঘরে তো ওই দেখো, ওইদিকে দেখো আমাদের ওই লাইটটা যা অবস্থা নেই কিছু। এই যে এই লাইটটা কিছু দেখতে পাও জ্বালানো। দেখো বন্ধুরা, আমার এখানে কত বাসন। বৌদি মাজার পরেও দেখো রাতে কিন্তু এরকমই এত এত বাসন হয়, সেগুলোই এগুলোই মেজে টেজে নিলাম। আর রান্নাবান্না করলে তো হবেই। আর এই দিকে দেখো বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে, প্রায় এখন খুলবো, আর একটুখানি বাদেই খুলে ফেলবো। তারপরে বুকানকে খাওয়াবো। ওদিকে আমাদের সানডে সাসপেন্স। দেখো বন্ধুরা, আমাদের এই বিরিয়ানির কালারটা দেখো, একদম কিন্তু দোকানের মতোই হয়েছে। আর শুধুমাত্র চালটার পার্থক্য আর কি, চালটা তো আমাদের ঘরে খাওয়ার বাঁশকাঠি চাল। আর এইদিকে এই যে বুকানের বাবাকে দিয়ে দিয়েছি, বুকানের বাবাও এখন খাবে। আর এখন ফোনে বই খুঁজছে, বইটাকে ডাউনলোড করে এখন বইটা চালাবে আর তারপর খাবে। মানে বই না দেখে খেতে পারে না, এটা অনেক দিনের অভ্যাস। আগে টিভি দেখতো, এখন বই দেখে। বই দেখুক, ইংলিশ বই দেখে বেশি, ইংলিশ বই, তারপরে হিন্দি বই। আর এই দেখো বুম্বাকে দিয়েছি, বুম্বা খেয়ে চলে গেল এইমাত্র বাড়িতে। আলুটা দেখো কী সুন্দর, আমি কিন্তু আজকে আলুটা সেদ্ধ করে নিইনি, আমি শুধু ভেজে নিয়েছি, তাইতে দেখো কী সুন্দর একদম গলে হয়ে গেছে মাখনের মতো। আর এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, সুন্দর একটা বড় সড়ো এই যে ডিম একটা, আর সাথে রয়েছে পেঁয়াজ। বিরিয়ানি পেঁয়াজ ছাড়া ভাবাই যায় না, সেটা যে কোনো চালই হোক না কেন, পেঁয়াজ। তবে বুম্বা খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে নাকি, এখন জানি না, আমরা খেয়ে দেখব যে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা করি। আর আজকে বললাম ওই যে কালকে দুদিন ঠান্ডা ছিল না, কিন্তু আজকে কিন্তু আবার একটু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। এর জন্য একটা স্টোল গায়ে দিয়ে নিতে হয়েছে, নইলে বেশ ঠান্ডা লাগছে আজকে। তো আমি তো আমার কম্বলটা হচ্ছে এখন, যে মোটা কম্বলটা গায়ে দিতাম সেটাকে বাদ দিয়ে এখন বুকানের বাবার যে পাতলা কম্বলটা গায়ে দিত সেটা আমি এখন নিয়েছি, সেটা এখন গায়ে দিচ্ছি। ওরা তো দুজনেই ছেড়ে দিয়েছে কম্বল, বুকানের কম্বল কেচে ধুয়ে তো ওঠানো হয়ে গেছে, আর ওর বাবা কম্বল রেখে দিয়েছে। ওর বাবা এখন গায়ে দেয় না, শুধু কাঁথা গায়ে দেয়, বুকান চাদর গায়ে দেয়। এই তাও বুকান ঘেমে যায় গায়ে দিয়েও। আর আমি এখনও কম্বলটা কন্টিনিউ করে যাচ্ছি, দেখি কদিন। আমার খুব কম্বল প্রিয় মানুষ আমি আর কি। আর তাহলে চলো একটু খেয়ে বলি কেমন হয়েছে। ভালো লাগছে, বিরিয়ানি তো ওই চাল হলে বেশি ভালো লাগে। এই চাল দিয়ে যতটুকু ভালো হওয়া উচিত ততটুকু ভালোই হয়েছে, ভালো হয়েছে খেতে। টেস্টের কোনো রকম হেরফের নেই, শুধু চালটার হেরফের। চালের যে একটা স্বাদ আছে, ওই চালের যে একটা গন্ধ আছে সেটা নেই শুধু। এই বাদবাকি একদম বিরিয়ানি যেরকম হওয়া উচিত সেরকমই হচ্ছে। তবে ঠিক আছে, ভালো লাগছে। আর তাহলে বন্ধুরা, একদম ছোট একটা ব্লগ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।
দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এটা করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে টাটা বন্ধুরা, গুড নাইট। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, টাটা।